কি দিলেন? আমার গাড়ির ড্রাইভার সাহেব বললেন, হুজুর কড্ডার পশ্চিম সাইডে এলাকার নতুন, আমি নাম জানি না, আমাদের যারা মিডিয়ার ভাইয়েরা আছে ওদেরকে বলল একটু অ্যালার্ট, এদিক ওদিক তাকাবেন। কেন? কয়েকদিন আগে কে বা কাহারা এমন ভাবে গাড়িকে লক্ষ্য করে গুলানায় দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুসলমানেরা সেই কাবার সাথে শত্রুতা শুরু করলো। কে? আব্রাহা। কাবা নাই, এই মসজিদের সাথে কেউ যদি শত্রুতা করে, এই শত্রুতা কার ঘর? এটা তো আল্লাহর ঘরের সাথে কেউ যদি শত্রুতা করে, আল্লাহ ধরবে কি ধরবে না? এ মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়। আব্রাহা দেখলো ওই মক্কা মদিনায় এত মানুষ যায়, এত মানুষ কেন যায়, মক্কায় কেন যায়? আব্রাহার গবেষণা অনুযায়ী সেই ব্যক্তি বলে ওই কালো গোলাপওয়ালা ঘর। এবারে ইয়ামেনের সানা রাজধানীতে ওই জায়গায় আব্রাহা বলে আমি একটা কালো গোলাপওয়ালা ঘর বানাবো। মানে ওই কাবার মতো নকল আর একটা কাবা আব্রাহা সুন্দর করে বানাইছেন। আব্রাহা যখন এই কাবার মতো নতুন কাবা আবার বানাইলেন, কাবা বানানোর পরে এইবার ওই সময়ের যেই প্রযুক্তি ছিল, মিডিয়া ছিল, ওই মিডিয়ার মাধ্যমে আব্রাহা ঘোষণা করিয়া দিলেন ওই কাবায় আর যাওয়া লাগবে না। ওই কাবা তখন ছিল নরমাল, ওই কাবার চাইতে সুন্দর করে হীরা মানিক মুক্তা স্বর্ণ দিয়া আব্রাহা সুন্দর করে ইয়ামেনের সানায় কাবা বানাইলেন আর ঘোষণা দিলেন ওই কাবায় হজ করার জন্য যাওয়া লাগবে না, সবাই আমার কাবায় আসো। কিন্তু এই কাবার মোতাওয়াল্লি, এই কাবার দায়িত্ব যারা আছে, এই মসজিদ আল্লাহর ঘরের প্রেমিক এখানে আছে না নাই? আল্লাহর ঘরকে যদি মহব্বত করতে না পারেন, আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহর বান্দা? আল্লাহর ঘরকে ভালোবাসা শেখেন নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই কাবা যখনই সুন্দর করে আব্রাহা বানানোর পর ঘোষণা দিয়ে দিল, আব্রাহার কাবার ঘোষণা হওয়ার পর এইবার এই কাবাতে যারা আছে তাদের মনে কষ্ট লাগলো। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আব্রাহার ওই কাবার ঘোষণা যখনই হয়ে গেল, এই কাবার থেকে কিছু লোক ওই কাবাতে দেখার জন্য গেল। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওই কাবার দেখার জন্য কুরাইশবাসী যাওয়ার কারণে আব্রাহার নলেজে চলিয়ে গেল। আব্রাহা ডেকে ডেকে বলেন, ওই কাবা থেকে নাকি লোক এসেছে এই কাবা দেখার জন্য? বলে হ্যাঁ। বলে এই কাবাতে যারা দেখার জন্য আসলো, 2-4 দিন পরেই ওই কাবায় একটা দুর্ঘটনা ঘটে গেল। কে বা কাহারা যেন ওই কাবা, অর্থাৎ ইয়ামেনের কাবা। কোন কাবা? আলোচনা বুঝতেছেন? ইয়ামেনের কাবা আব্রাহা বানাইছেন। ওই কাবার মধ্যে কে বা কাহারা ঢুকলেন আর ঢোকার পরেই পায়খানা করেছে ওই কাবার ভিতরে। কাবার ভিতরে পায়খানা। আব্রাহা তওয়াফ করার জন্য গিয়েছে, সকালবেলায় গিয়ে দেখে কাবার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। ওই কাবাতে যিনি দায়িত্বশীল, দায়িত্ব দিয়েছেন, তারে ডাক দিয়া বলেন তাড়াতাড়ি দরজাটা খোলো। এবার যখন দরজা খোলা হলো, দরজা খুইলা দেখা যায় ভেতরে কয়েকজন মলমূত্র ত্যাগ করেছে, পায়খানা করে দিয়েছে কাবার মধ্যে। ওই কাবার মালিক হলো আব্রাহা, আর এই কাবার মালিক হলো কে?
এই মসজিদের মালিক কে? মসজিদের মালিক হলেন আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আব্রাহা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আজ যেই মুসলমানেরা নামাজ পড়ে না, রোজাও রাখে না, মসজিদেও আসে না, ওয়াজ মাহফিলেও বসে না, বাহাদুরি দেখায়, কি লাভ হবে, কি লাভ হবে, এরকম আছে না নাই? ওয়াজ মাহফিলকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, মসজিদকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, তুচ্ছ তাচ্ছিল্য মনে করলেন, আজকে বাংলার জমিনে টুপিওয়ালারা রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে। এই জন্য অনেক লোকেরা বলে হুজুরদের আবার কিসের রাজনীতি, এরকম বলে কি বলে না? হুজুরেরা মসজিদে নামাজ পড়বে, জানাজা পড়বে, আর বাড়ি বাড়ি গিয়া দোয়া করবে, ওয়াজ মাহফিল করবে, রাজনীতি করার দরকার কি, এরকম বলে কি বলে না? এরে মুসলমান নবীর উম্মতের দল, যখনই ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাবে, নামাজের জন্য কোনো বক্তাকে আর ওয়াজ করা লাগবে না, পর্দার জন্য আর বয়ান করা লাগবে না। এমনি পার্লামেন্টে যখন আইন হয়ে যাবে, বেপর্দায় একটা নারী যদি আমরা দেখতে পারি, বেবরকাওয়ালা যদি একটা নারী আমরা রাস্তায় পাই, ধরে ধরে 1 বছর জেল দিয়া দিব। আমার মনে হয় মুসলিম তো দূরে থাক, হিন্দু মেয়েরাও পর্যন্ত বোরকা ছাড়া বের হতে, কি বলেন? কিন্তু আমি নয়, নিশ্চয়ই জানেন এই বেলকুচি খুকনি এলাকার মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, আপনারা নাম শুনেছেন? আব্দুল কাদের সিদ্দিকী রস শুনছেন? কেউ আছেন? চেনে না ভাই এরা? আব্দুল কাদের সিদ্দিকী খুকনি চেনেন না? আরে সারা দেশ চেনে। টাঙ্গাইলে বয়ান করতে, মানিকগঞ্জে গিয়েছিলাম, সাটুরিয়া থানায় 30শে নভেম্বর। ওনারা বলেন সিরাজগঞ্জের আব্দুল কাদের সিদ্দিকী আছে? আর আমি বললাম উনি তো আর নেই, আপনারা জানেন না? আল্লাহর বান্দা পর্দার জন্য বয়ান করেছে কি করে নাই? হাবিবুর রহমান যুক্তিবাদী বয়ান করে 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 শেষ হয়ে গেল। এরপরে জাকারিয়া নাটোরি, ও শুনছেন? জাকারিয়ার আছে, আছেন সিরাজগঞ্জে, কিন্তু আমাদের মতো আর ওয়াজ করতে পারে না, কণ্ঠ বসে গিয়েছে। পর্দার বয়ান করেছে কি করে নাই? ভাই চা দেন, ঠান্ডা লাগছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন? ওয়াজ করেছে, পর্দার কথা বলে নাই। সবাই পর্দার বয়ান, নামাজের বয়ান করে 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 আজকে শহীদ হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেল, কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে পর্দার বিধান কায়েম হয় নাই, নামাজের বিধান কায়েম হয় নাই। ওরে মুসলমান নবীর উম্মতের দল, যেদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ওই দিন তাকায় দেখবেন জুমার দিনে যত মুসল্লি হয়, ফজরের নামাজেও তত মুসল্লি হবে, আসরের জামাতেও ততগুলি মুসল্লি হবে, অন্যান্য দিনে জহরের নামাজেও ওই পরিমাণ মুসল্লি হবে। এই জন্য ইসলাম ওই রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? ও মুসলমানেরা, এই জন্য পায়ে ধরে বলে যাই, ইসলামের দিকে যারা বাঁকা নজরে তাকান, টুপিওয়ালাদের বাঁকা নজরে তাকান। ও মুসলমান, টুপিওয়ালারা কারুর দুশমন না, কারুর শত্রু না। টুপিওয়ালারা চায় সবাই মিলেমিশে দুনিয়াতে চলবো, এরপরে পরকালে ডান হাতে আমল নামা পাবো, সবাই যেন আমরা জান্নাতে বসবাস করতে পারি। এই হলো আমাদের চাওয়া এবং পাওয়া, কারোর সাথে কোনো শত্রুতা নেই।
মুসলমান নবীর উম্মতের দল আবরাহা কাবার ভিতরে ঢুইকা দেখে কে কারা যেন পায়খানা করে দিয়েছে। চান্দি গরম, চান্দি যখন গরম হয়ে গেল তখনই আবরাহা দেখলো এই কাবা, কে বা কারা কাবার ভিতরে পায়খানা করলো, অতএব ওই কাবাকে আমি কিভাবে অ্যাটাক করব। এমনি তো করা যাবে না, কি বলেন? এমনি করা যাবে? একটা কারণ তো বের করতে হবে। আবরাহা নিজের কাবা, স্বর্ণ চাঁদি রূপা দামি দামি যা ছিল সবগুলো নিজের থেকে বের করে নিলেন। ভালো লাগছে না? না শোনেন, খুলেই বলতে হবে, না বললে তো আর হবে না। আমি আসলে হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে অনেক দিন হলো বয়ান করি না, আমি আমার মতো ওয়াজ করি। এরপরে কিছু জায়গায় আমাকে দাওয়াত দেয়, ভাই আমির হামজার মতো একটি বয়ান করবেন, তো আমির হামজার মতোও করি মাঝে মধ্যে। এরপরে আবার কিছু কিছু জায়গায় বলে আব্দুল খালেক শরীয়তপুরি, তো এলোমেলো সুর দেওয়ার কারণে আর হাফিজুরের কণ্ঠে বাংলাদেশের বক্তার অভাব নেই, অনেক বক্তা, তাই আমি আর এটা স্টাডি করি না। তো যতটুকুন হচ্ছে শুনবেন তো, না চলে যাবেন? চলে যাবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবরাহা এবার কারণ বের করে, আবরাহা নিজের থেকে বলেন না, নিজের কাবা নিজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এবার নিজের কাবা নিজে পোড়ানোর পরে আবার নতুন করে বিবৃতি দিচ্ছে, বলছে আমি খুব দ্রুত ওই কাবার যারা মোতাওয়াল্লি, কাবার যারা দায়িত্ব আছে, কাবার যারা প্রেমিক আছে, আমি কাদের কাউরে ছাড়ব না, সবাইরে ধরব। আর ওই কাবা যতক্ষণ পর্যন্ত আমি না ভাঙব ততক্ষণ পর্যন্ত আমার আর ভালো লাগবে না। এই ঘোষণা দিলেন হলো আবরাহা। কে দিলেন ভাই? মুসলমান নবীর উম্মতের দল, যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলাম মানেন না, খুব ভালো করে শুনিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সান্ত্বনা দিলেন, শুধু নবীকে সান্ত্বনা দেয় নাই। যারা নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলাম মানেন, টুপিওয়ালা নামাজি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দুনিয়ার মানুষকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আর পেরেশানি করিও না, টেনশন করিও না, মন খারাপ করিও না। তোমাদের জমিনের মধ্যে শত্রু থাকবে, আর ওই শত্রুগুলি মোকাবেলা করার জন্য আমি আল্লাহ আসমানে আছি। কিন্তু আল্লাহ বলেন, চলো তুমি আমার আসল বন্ধু না নকল বন্ধু, আমি আল্লাহ আসমান থেকে পরীক্ষা করব। আমার আগে এক ভাই বয়ান করেছিলেন সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ময়দানে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান কারা এনেছে? যারা নামাজ পড়ে তারা নাকি বলেন?
আল্লাহর উপরে ঈমান কারা এনেছে? যারা মসজিদ ভালোবাসে তারা, নাকি বলেন? হ্যাঁ, এই লোকগুলি হলো ঈমানদার, আর এই লোকগুলি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? ও মুসলমান, আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে। 2 নম্বর আল্লাহওয়ালা বুজুর্গ বান্দাদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। কি ভাই? এই জন্যই তো মুসলমান নবীর উম্মতের দল আব্রাহা চিন্তা করলো ওই কাবা যতক্ষণ পর্যন্ত না ভাঙব ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না। তাই এই কাবা ভাঙার জন্য এবার আল্লাহর বান্দা রেডি হয়ে যাচ্ছেন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবীকে অনেক ওই সময়ের লোকেরা পাগল বলেছিল, কি বলে নাই? নবীকে পাগল বলেছে, নবীকে জাদুকর বলেছে, নবীর গায়ের উপর পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরায়া রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর বড় টেনশন আর দুশ্চিন্তা হলো যে এই রকম ভাবে শত্রুদের সাথে কেমনে আমি মোকাবেলা করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ সুন্দর করে জানায় দিচ্ছেন। আল্লাহ নবীকে জানাই দিয়ে বলেন, আলাম তারা, কি বললেন? হে নবী, আপনি কি দেখেননি? নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কি দেখব? আল্লাহ পরের আয়াতে বলেন, আলাম তারা কাইফা ফাআলা, কিভাবে আপনার প্রভু বি আসহাবিল ফিল, ওই হাতিওয়ালারা। কোন হাতিওয়ালারা? ওই যে আব্রাহা সিদ্ধান্ত নিয়েছে এই কাবাকে ভাঙবে। মক্কা মুআজ্জামার ভিতরে যেই কাবা, এই কাবাকে ভাঙার জন্য আব্রাহা সিদ্ধান্ত নিয়া একাই আসে নাই, 60,000 সৈন্য রেডি করলেন। কত হাজার? 60,000 সৈন্য নিয়ে আব্রাহা তৈয়ার হলেন। আর ওই আব্রাহার ওই বাহিনীর মধ্যে 13 মতান্তরে 9টা হাতি রেডি করলেন। কয়টা? 9টা মতান্তরে 13টি হাতির মধ্যে একটা হাতির নাম ছিল হলো মাহমুদ। হাতির নাম কি? মাহমুদ। এই মাহমুদ হাতিটা ছিল অধিনায়ক মূল। ওই মাহমুদ হাতির উপরে সওয়ার করিয়া করিয়া আব্রাহা